Hello everyone, welcome back to my YouTube channel. If you are beginner or struggling to speak English fluently, you are not alone. I was there too. Today in this video, I'm going to share with you 4 simple but powerful tips that's helped me a lot in my speaking journey. Each tips I will definitely share my own story that will connect you. So let's begin. Do you remember in childhood how we learned our mother tongue? সেটা যে কোনো মাতৃভাষা হতে পারে, কেউ বাংলা, আসামি, যা কিছু, কিন্তু আমরা শিখেছি কীভাবে? আমার মা বলে যে আমি 2 বছর প্রায় সময় নিয়েছিলাম শুধুমাত্র আদো আদো কথা বলার জন্য। তারপরে একটু একটু করে আদো আদোতে আমরা কথা বলেছি। এখানে একটা জিনিস কিন্তু বোঝার আছে, যখন আমরা আমাদের মাতৃভাষা প্রথম বলা শুরু করি, আমরা কিন্তু তখন পড়তে পারি না, আমরা তার ব্যাকরণ জানি না, আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমরা বলতে আস্তে আস্তে শিখে যাই। যে কোনো ভাষার ক্ষেত্রে সবচাইতে ইম্পর্ট্যান্ট প্রথম যে টিপস, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি শোনা। যখন আমরা, বিশেষ করে আমরা যারা নন ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসি, যাদের মাতৃভাষা ইংরাজি নয়, তাদের ক্ষেত্রে ভাষা শেখার প্রথম রুলস হচ্ছে কি, প্রথম গোল্ডেন রুলস বা প্রথম গোল্ডেন টিপস বলতে পারেন, সেটা হচ্ছে কি শোনা। আপনাকে খুব কেয়ারফুলি ভাষা শুনতে হবে। কোথা থেকে শুনবেন? ডেফিনেটলি আমি যেটা করতাম সেটা হচ্ছে কি, আমি পডকাস্ট শুনতাম। প্রথমেই পডকাস্ট শোনার ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিয়ান ইউটিউবারদের পডকাস্ট শুনবো, নাকি প্রথমেই আমরা চলে যাব আফ্রিকান বা আমেরিকান বা ব্রিটিশ? কখনোই নয়। প্রথমে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পডকাস্ট শুনতে হবে। আমার লিটারেলি প্রায় 1 মাস আমি ইন্ডিয়ান পডকাস্ট যখন শুনতাম, আমি কিচ্ছু বুঝতে পারতাম না, আমি তার 10% মানে উদ্ধার করতে পারতাম না। আস্তে 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 ওটাতে আমরা ইউজড হই। যেমন করে আমরা আমাদের মাতৃভাষাটা ইউজড হয়েছি, আমরা প্রথমে অনেক কিছুই জানতাম না, কত ভুল কিছু বলতাম, মুখের মধ্যে কত জড়তা থাকতো, তারপরে আমরা ওটাতে ইউজড হতাম। ঠিক এখানেও ঠিক তাই, ইংরাজি ভাষা শিখতে গেলে আপনাকে প্রথমে খুব মন দিয়ে শুনতে হবে পডকাস্ট। এবার কতক্ষণ শুনতে হবে, ডিপেন্ড অন ইউ। যতক্ষণ আপনার ভালো লাগছে শুনতে, আপনি ততক্ষণ শুনবেন। আমি চেষ্টা করতাম একটা পডকাস্টকে 2 ভাগে শোনার। খুব মানে আপছাড়াভাবে আমি রাখতাম না। এরকম নয় যে 1 ঘন্টার পডকাস্ট হলে আমি 30 মিনিট 30 মিনিট করে ভাগ করতাম। এমন হতে পারে যে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলছে, আমি মন দিয়ে শুনছি, আমার মনে হলো যে এটা আমি এতটুকু পর্যন্ত শেষ করব। হয়তো 35 মিনিটে সেটা গিয়ে শেষ হচ্ছে, তারপরের আবার একটা অন্য প্রশ্ন শুরু হবে, আমি সেখানে গিয়ে স্টপ করে দিলাম। আমি ওটাকে আবার পরের দিন শুনতাম, আর যদি সেই দিনকেই সময় ম্যানেজ হতো, আমি সেদিনকে শুনে নিতাম। তো মিনিমাম 30 মিনিট বা 20 মিনিট, যেটা আপনার ভালো লাগে, যতক্ষণ আপনি কনসেন্ট্রেট করতে পারবেন ততক্ষণ আপনি ইংরেজি পডকাস্টটা শুনবেন। এটা গেল প্রথম টিপস। এবার এসে পরের কথাতে। যখন আমি আদো আদো কথা বলা শিখলাম, যখন আমি ছোটোবেলাতে আমার মাতৃভাষা শিখছি, তখন আমার মা বলেন যে আমি আদো আদোভাবে বলতে পারতাম। অর্থাৎ ছোটো কাকাকে বলছি কাকা ছোটো, মানে সঠিকভাবে বাক্য গঠন করতে পারছি না। এরকম দেখবেন আমাদের বড়োবেলাতেও হয়, মনের মধ্যে অনেক ইংরাজি চলে, মনের মধ্যে মনে হয় যেন আমরা প্রচুর ইংরাজি জানি, কিন্তু বলতে গেলে আমরা আটকে যাই। এর একটা কারণ হচ্ছে কি, আমাদের মুখটা ইংরাজি ভাষার সাথে ইউজড হয়নি। এখানে একটা গোল্ডেন টিপস যেটা আমি করেছি, সেটা হচ্ছে গিয়ে রিডিং পড়া। আমি প্রতিদিন এখনও পর্যন্ত ঘরের মধ্যে দরজা বন্ধ করে যে কোনো একটা গল্পের বই, আমি এখন বর্তমানে রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়ছি, যে কোনো একটা বই, স্টোরি, গল্প, নোবেল, যা কিছু আপনি পড়বেন, সেটা জোরে জোরে, যেন আপনি আপনার স্পষ্ট উচ্চারণ শুনতে পারেন। 2-3টে উপকার এর আছে। প্রথম উপকার, আপনার প্রোনাউন্সিয়েশন খুব দারুণভাবে ক্লিয়ার হবে। আমাদের ব্রেন খুব স্মার্ট। আমরা যদি ঠিকঠাকভাবে উচ্চারণ না করতে পারি ইংরাজি, ডেফিনেটলি আমাদের ব্রেন আমাদেরকে অপদস্থ করবে না, আমরা কোথাও গিয়ে বলতে পারবো না। যেমন আমার রিসেন্ট একটা হচ্ছিলো, যেটা হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি বলতে গিয়ে আমি খুব আটকে যাচ্ছিলাম। আমি একদিন কোনো একটা কনভারসেশনে অ্যাপ্রক্সিমেটলি বলতে গিয়ে আটকে গেছি। আমি মানে খুব কম তারপরে অ্যাপ্রক্সিমেটলি কথাটা ইউজ করতে পারছিলাম। আবার আমি ওটাকে উচ্চারণ করা প্র্যাকটিস করি, এখন আমি ডেফিনেটলি যখন তখন অ্যাপ্রক্সিমেটলি বলতে পারছি। এটা হচ্ছে কি ঠিক তাই, আপনি যখন পড়বেন রিডিং, আপনার ব্রেনটার সাথে আপনার মুখটা ইউজ টু হবে। এটা একটা কাজ আছে। এটা হলো প্রথম টিপস, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি ইউজ টু হয়ে যাবেন ইংরেজির সাথে। তৃতীয় জিনিস হচ্ছে কি, ভোকাবুলারি, আপনার ভোকাবুলারি বাড়বে। ভোকাবুলারির জন্য আলাদা করে কিচ্ছু করতে হবে না, যদি কিনা আপনি প্রতিদিন রিডিং পড়েন, আর যে ওয়ার্ডটা আপনি জানেন না, সেটা একটু করে ডিকশনারি খুলে তার সাথে একটু মিনিংটা যদি চেক করে নেন, একটা ডিকশনারির সাথে একটা সম্পর্কও তৈরি হবে, আর ভোকাবুলারিটা স্ট্রং হবে। এটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় টিপস ছিল, যেটা আমি করেছি, যেটা প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করেছে। এবার আসি ছোটোবেলা থেকে বড়োবেলার গল্পে। যখন স্কুলের মাধ্যমিক পরীক্ষা আসলো বা উচ্চ মাধ্যমিক, বা তারপরে আপনি যখন আপনার কর্পোরেট লাইফে ঢুকলেন, কাজের জায়গায় ঢুকলেন, খুব মনে আছে আমি আমার লাস্ট কোম্পানিতে প্রতি মাসেই প্রায় টার্গেট অ্যাচিভ করতাম। এর একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি ছিল, পিছনের গল্পটা ছিল আমার মাইন্ডসেট। আমি একটা ডিসিশন নিয়ে নিতাম যে আমাকে এই মাসে টার্গেটটা পূরণ করতে হবে, বা আপনিও এটা করে থাকেন, আমরাও এটা করে থাকি, আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে করেছি। আমাকে ফার্স্ট ডিভিশন পেতে হবে, আমাকে স্টার পেতে হবে, আমরা সেই মতো পড়াশোনা করতাম। এবার আপনি বলবেন এর পিছনে হার্ডওয়ার্ক, ডেফিনেটলি হার্ডওয়ার্ক আছে, কিন্তু একটা জিনিস যেটা ব্যাকগ্রাউন্ডে আছে, সেটা হচ্ছে কি মাইন্ডসেট।
পজিটিভ মাইন্ডসেট। যখনই আমরা ইংরেজি শিখতে যাচ্ছি বা ইংরেজি শিখব, আমাদের একটা মাইন্ডসেট করে নিতে হবে যে আমরা এটা শিখতে চলেছি। আপনার ব্রেনকে সেই মেসেজটা দিতে হবে, তাই নয় কি? কারণ আমাদের ব্রেন খুব কর্মঠ, আবার ব্রেন খুব ফাঁকিবাজও, আর ব্রেন রিল্যাক্সও পছন্দ করে খুব বেশি। তো আপনাকে এই মেসেজটা দিতে হবে যে আপনি এটা শিখতে চলেছেন। এর ফলে কী হবে, আপনার মনের মধ্যে কোথাও চলতে থাকবে যেন আপনি এটা করতে চলেছেন। যেটা আমি করেছিলাম, আমি 6 মাস আগে করেছিলাম। আমি একদম কমিটমেন্ট করে নিয়েছিলাম আমার নিজের কাছে, আমি এটা শিখেই ছাড়বো। এখন আমি সম্পূর্ণ ফ্লুয়েন্ট হইনি ডেফিনেটলি, বাট আমি এখনও শিখছি। কি আমার 6 মাস আগের থেকে বর্তমান অবস্থা একটু হলেও ভালো ইংরেজি শেখার বিষয়টা। একটা মাইন্ডসেট কিন্তু এখানে দরকার। একটা মাইন্ডসেট না হলে আপনি কখনোই এটা করতে পারবেন না, আর সেটা অবশ্যই পজিটিভ মাইন্ডসেট। অনেক সময় এটা হয়, আপনি দেখছেন আপনার বস ভালো ইংরেজিতে কথা বলছে, আপনার অফিস পরিবেশ খুব ভালো, তারা অফিসে ইংরেজিতে কথা বলছে, ইংরেজিতে মেল করছে, আপনি পারছেন না। আপনি জানেন এটা দরকার, আপনারও শেখা দরকার, আপনি পারছেন না কারণ আপনার সেই মাইন্ডসেটটা নেই, আপনি সিদ্ধান্তটা নেননি। আমি বলবো এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে এই সিদ্ধান্তটা নিন যে আপনি শিখতে চলেছেন বা আপনি এই ডিসিশন নিচ্ছেন যে আপনি স্পোকেন ইংলিশ শিখবেন। দেখবেন আগামী 6 মাসে, জানুয়ারি মাস 2026-এর জানুয়ারি আস্তে আস্তে আপনি অনেক ইমপ্রুভ করে ফেলবেন। তাহলে বলবেন যে আমি আমার টিপসগুলো শেয়ার করছি, সেগুলোতে আমি বললাম যে শোনা, লিসনিং, রিডিং পড়া, আর হচ্ছে কি মাইন্ডসেট। আমি স্পিকিংয়ের কথা কেন বলছি না, কেন ইংরেজি বলার কথা বলছি না, এর একটা কারণ আছে। এবার আপনারা বিভিন্ন যখন ভিডিও দেখবেন ডেফিনেটলি ইংরেজি স্পোকেন ইংলিশের ব্যাপারে, সেখানে অনেকগুলো টিপস থাকবে যেগুলো আমার টিপসের থেকে একটু আলাদা হতে পারে। সেখানে রিডিংয়ের কথা বলবে, সেখানে লিসনিংয়ের কথা অবশ্যই বলবে, সেখানে বলার কথা বলবে। অর্থাৎ বলবে যে শোনো এবং বলো। আমি আপনাকে বলছি যে কটা টিপস, এগুলো হচ্ছে সব ইনিশিয়াল স্টেজ। এরকমটা কখনোই হবে না আপনি ইংরেজি শুনলেন 2 দিন ধরে বা 5 দিন ধরে, আপনি রিডিং পড়লেন এবং 6 দিনের পর থেকে আপনি গড়গড়িয়ে ইংরেজি বলা শুরু করে দিলেন। পসিবলই নয়, কারণ এটা আমাদের মাতৃভাষা নয়, আমরা নতুন করে শিখছি। আমি ধরে নিলাম আমার মতো আপনারও ইংরেজিতে কোনো বেস নেই। সেখান থেকে আপনি প্রথমেই যদি শোনেন, তারপরে যদি বলা প্র্যাকটিস করেন, আপনি আটকে যাবেন। হতে পারে আপনার তখন কনফিডেন্সটা এতটা লো হয়ে যাবে, আপনি এই জার্নিটা ছেড়ে দেবেন। তাই আমি কখনোই বলবো না, আমি বলবো প্রথমে শোনেন, তারপরে রিডিং পড়েন, তারপরে হচ্ছে একটা মাইন্ডসেট নিন। এইবারে আসবে তার পরের টপিক। আমি যদি আমার কথা বলি, আপনি আমাকে যদি লাস্ট আইপিএলের একটা ম্যাচ দেখান বা ফাইনাল দেখান, দেখিয়ে আমাকে 5টা প্রশ্ন করবেন, আর আপনি যে কোনো একটা আমাকে সিনেমার কথা বলবেন, সেই সিনেমা দেখে আপনি আমাকে 10টা প্রশ্ন করবেন বা 10 মিনিট সেই সিনেমা সম্বন্ধে অ্যানালাইজ করতে বলবেন। আমি সিনেমা সম্বন্ধে বেশি ভালো কমফর্ট, আমি ওটা বেশি ভালো বলতে পারবো। আমি যে কোনো একটা সিনেমা দেখে তার অ্যানালিটিক্স করতে পারবো, আমার সেটার বিষয়ে ইন্টারেস্ট বেশি। কারণ হচ্ছে কি একটাই, আমার ক্রিকেটটা নিয়ে অতটা ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট সিনেমা নিয়ে। ইংরেজিটার ক্ষেত্রেও তাই। আপনার যদি ইন্টারেস্ট না থাকে ভাষাটার প্রতি, আপনার যদি কোনো ইন্টারেস্ট না থাকে, হয়তো দরকার বাট আপনার ইন্টারেস্ট নেই, তাহলে হবে না। ইন্টারেস্ট তৈরি করতে হবে। ছোটো ছোটো কয়েকটা সিম্পল টিপস আমি বলবো ইংরেজিতে ইন্টারেস্ট তৈরি করার। আমরা কখন সেই বিষয়টার প্রতি ইন্টারেস্ট হই, সেটা যখন আমাদেরকে রিয়াক্ট করে, আমরা যখন সেটা বুঝতে পারি। আমি সিনেমার প্রতি ভালো ইন্টারেস্টেড, কারণ আমি ওটা বুঝতে পারি খুব ইজিলি। আমার কাছে ক্রিকেটটা একটু টাফ লাগে, সিনেমাটা লাগে না। ইংরেজিটার ক্ষেত্রেও তাই। এর কতগুলো টিপস আমি যেগুলো করতাম, ইউজ টু হওয়া। প্রথম কথা আমি বলেছি ডিকশনারির সাথে। যখনই আপনি ছোটো ছোটো ওয়ার্ডগুলোকে দেখবেন অচেনা, সেগুলোর যখন মানে খোঁজার চেষ্টা করবেন, আপনার একটা ইন্টারেস্ট আসবে। আমি ছোটোবেলা থেকে ইংরেজিতে সাবটাইটেল যখন দেখতাম, আমি এড়িয়ে যেতাম না। কোনো সিনেমা দেখলে সাবটাইটেল দেখলে আমি পড়তাম, ইন্টারেস্ট লাগতো। কোনো অচেনা শব্দ আমি ডিকশনারি খুলে দেখতাম, এটার মানেটা কী হতে পারে। এখনও পর্যন্ত মোবাইলে যখন কোনো এসএমএস আছে, সেটা আননোন একটা যদি ওয়ার্ড হয়, আমি ধরুন জানি না, বাট খুব সুন্দর, আমি ডিকশনারি খুলে দেখবো ওটার মানেটা কী। এইগুলো ছোটো ছোটো ইনফরমেশন তৈরি হয় ব্রেনের মধ্যে, আর একটা ইন্টারেস্ট জাগে। মনে হয় যেন না আপনি কিছু জানেন, কারণ পরবর্তীতে আপনি যখন কথা বলা শুরু করবেন, তখন আপনার ভোকাবুলারি লাগবে। কোথা থেকে আসবে? অত ওয়ার্ডের স্টক এইগুলো থেকে আসবে, আর এগুলো আপনাকে ইন্টারেস্ট তৈরি করাবে। তাহলে আমি যদি সামারাইজ করি আমার 4টে টিপসকে, প্রথমে হচ্ছে কি শোনা, খুব মন দিয়ে আপনি শুনলেন। তারপর হচ্ছে কি রিডিং পড়া, ঘরের দরজা আটকে দিলেন, 10 মিনিট 15 মিনিট যতক্ষণ পারবেন আপনি রিডিং পড়লেন লাউডলি, খুব জোরে জোরে, নিজের ভাষা যেন শুনতে পান, নিজের স্বর যেন শুনতে পান। থার্ড ওয়ান হচ্ছে কি মাইন্ডসেট, একটা পজিটিভ মাইন্ডসেট। আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে আপনি ইন্টারেস্টও গ্রো করছেন আপনার মধ্যে। না ঠিক আছে, আপনি শুনবেন, আপনি ছোটো ছোটো ডিকশনারির সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, আপনি এগুলো দেখছেন। এই 4টে টিপস মোটামুটি আপনি 10 দিন বা 15 দিন লাগাতার করবেন। আপনি কিন্তু কোনো গ্যাপ দেবেন না, যেহেতু আমরা এটা শুরু করছি, আমরা এখানে কোনো গ্যাপ দিতে পারবো না। গ্যাপ দিলে মিস হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে আপনি কোনো দিন হয়তো পডকাস্ট 30 মিনিট শুনতে পারলেন না, 5 মিনিট শুনবেন, 10 মিনিট শুনবেন। আপনি কোনো দিনও রিডিং হয়তো 10 মিনিট ধরে পড়তে পারলেন না, 5 মিনিট পড়বেন, 1 পেজ পড়বেন, তবুও পড়বেন। আর মাইন্ডসেট তো ওটা একবারই নেবেন। আর হচ্ছে কি ইন্টারেস্ট। হতে পারে যে আপনি কোনো দিন ডিকশনারি রাখতে পারলেন না, একদিন হয়তো মানে চেক করতে পারলেন না, সময় হলো না। পুরোটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কীভাবে ম্যানেজ করবেন। আমার অফিসের যে সিচুয়েশন ছিল, আমি সকাল 7টার সময় অফিস অ্যাটেন্ড করতাম, আমার রাত 8টাতেই অফিস শেষ হতো, কোনো দিন 9টায় হতো, কোনো দিন আবার তার আগেও হয়ে যেত। আমি এর মধ্যে থেকে পুরোটা ম্যানেজ করতাম। আমি জানি যে আমাকে কীভাবে 1 ঘন্টা ম্যানেজ করতে হবে, কীভাবে আমি পডকাস্টটা শুনবো, কীভাবে আমি কারোর সাথে ইংরেজিতে কথা বলবো, বা কী করে
আমি রিডিং পড়বো, এগুলো সব কিছু আমার উপরে। আমি কাজটাকে একটু তাড়াতাড়ি করে নিতাম, যাতে আমার 1 ঘন্টা ম্যানেজ হয়ে যায় অ্যাটলিস্ট। আপনাকে এভাবে করতে হবে। এইবার যখন এই জিনিসটা চলবে, আপনি 10 দিন 15 দিন এবার যখন করলেন, তারপরে বা এইবার যখন এই জিনিসগুলো অ্যাটলিস্ট 5 দিন 6 দিন করার পরে 5 দিন আগের আপনি আর 5 দিন পরের আপনার মধ্যে বিস্তর ফারাক হয়েছে। আপনি অনেকটা ডিফারেন্স বোধ করতে পারবেন। এরপরে আসবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবচাইতে ভাইটাল একটা টপিক বা টিপস, সেটা হচ্ছে গিয়ে থিঙ্কিং অ্যান্ড সেন্টেন্স মেকিং। থিঙ্কিং এবং সেন্টেন্স মেকিং এটা নিজেই একটা আলাদা টপিক। আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে বলবো কীভাবে থিঙ্কিং করতে হয় এবং লাইভ দেখানোর চেষ্টা করব কয়েকটা ডেমো দিয়ে যে কীভাবে ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করতে হয়, আমি কীভাবে তৈরি করি। আমি আশা করি যে 4টে টিপসের কথা আমি বললাম আপনারা নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেখুন, খুব হেল্পফুল হবে। যেদিন থেকে এই ডিসিশনটা নিচ্ছেন বা যেদিন এই ভিডিওটা দেখছেন সেদিন থেকে ডিসিশন নিন এবং এর পরের 1 মাস, অন্তত 1 মাস বা 10 দিন পরে আপনি আপনার চেঞ্জেসটা দেখুন। এনজয় করুন এই জার্নিটা। স্পোকেন ইংলিশ বা ইংলিশ শেখা এটা একটা জার্নি, এটা একটা রেস নয়, এটা একদিনে হয়ে যাবে না। আমার ক্ষেত্রে হয়নি বা কারোর ক্ষেত্রে হয়ে যায় না, আমি যতদূর শুনেছি। এটা ওভারনাইট সাকসেস কখনোই নয়। জার্নিটাকে এনজয় করুন, সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করুন। থ্যাংক ইউ।